আসসালামু আলাইকুম। আলহামদু ওয়া শুকরু লি শাইখিনা মুরশিদিনা আলাইহিস সালাম ওয়া আলা উম্মিল উমাম আলাইহাস সালাম ওয়া আলা আহলি বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিল মুরসালিনা ওয়া আলা আহলি বাইতিহি মুহিস সুন্নতি শাইখ সুলতানুন নাসির ইমামিত তরিকতি ওয়াল আউলিয়াইল কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিল মুরসালিনা ওয়া আলা আহলি বাইতিহি মুহিস সুন্নতি শাইখ সুলতানুন নাসির ইমামিত তরিকতি ওয়াল আউলিয়াইল কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিল মুরসালিনা ওয়া আলা মুহিস সুন্নতি শাইখ সুলতানুন নাসির ইমামিত তরিকতি ওয়াল আউলিয়াইল কামিলিন। সমস্ত প্রশংসা, সালাসিবত, শুকরিয়া খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ জাব্বারিউল আউয়াল কবিউল আউয়াল আহলু বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলতানুন নাসির সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার জন্য কায়েম মাকামি উম্মাহাতুল মুমিনিন উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুজুর কিবলা আলাইহাস সালাম ওনার জন্য এবং মহাসম্মানিত আহলু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাদের জন্য। কেননা ওনাদের একান্ত দয়া, দান, ইহসান মোবারকের বদৌলতে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠতম ইবাদত অনন্তকালের জন্য জারিকৃত মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল সাইয়্যিদিল আয়াত শরীফ মোবারক মাহফিল লাভ করতে পেরেছি। সেই সাথে বিশেষ ইন্তেজামে আয়োজিত 90 দিনব্যাপী মাহফিলের চতুর্থ আয়োজন 45 দিনব্যাপী বিষয়ভিত্তিক ওয়াজ শরীফ মাহফিলের আজকের 29তম দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান রাজারবাগ দরবার শরীফে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য শুকরিয়া তার সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সুলতানুন নাসির সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কায়েম মাকামি উম্মাহাতুল মুমিনিন উম্মুল উমাম সাইয়্যিদাতুনা আম্মা হুজুর কিবলা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত আহলু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাদের মহাসম্মানিত মহাপবিত্রতম সোহবত মোবারক না পেলে সম্মানিত ঈমান এবং সম্মানিত ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকা কখনোই সম্ভব নয়। তেমনি ওনাদের খাস ফয়েজ তাওয়াজ্জু মোবারক ব্যতীত সম্মানিত মাযহাব মানা যে ফরজ তা উপলব্ধি করাও সম্ভব নয়। তাই সর্বপ্রথম ওনাদের নুরুদ দারাজাত মোবারকে ফয়েজ তাওয়াজ্জু, দয়াদান, ইহসান মোবারক প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রেক্ষাপটে বর্তমান এই প্রেক্ষাপটে মাযহাব মানা যে ফরজ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মাযহাব বিরোধীদের দৌরাত্ম্য অনেক বেড়ে গেছে। তাদের কুতৎপরতা গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে। সরলমনা হকপন্থী সম্মানিত মাযহাবের অনুসারী ব্যক্তিগণ কেউ কেউ মাযহাব বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তারা জাহান্নামী ও বাতিল ফিরকা আহলে হাদিসের খপ্পরে পড়ে ঈমান ও আকীদা নষ্ট করছে। তারা নামাজে জোরে আমিন বলে আহলে হাদিস বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। নাউজুবিল্লাহ। এখন মসজিদগুলোতে গিয়ে দেখবেন অনেক মসজিদে জোরে আমিন বলে, কেউ কেউ আবার রফে ইয়াদাইনও করে, হাত তুলে। যারা হাত তুলে জোরে আমিন বলে ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে তারা কি আহলে হাদিস? না। কি তারা? তারা হানাফি মাযহাবের অনুসারী, মুকাল্লিদ। তাহলে জোরে আমিন বলে কেন? হাত তোলে কেন? ওই
তথাকথিত যে আহলে হাদিস আছে, ওদের ওয়াসওয়াসার কারণে এরা হাত তুলে জোরে আমিন বলে। এজন্য বর্তমান কে আহলে হাদিস তাদের মধ্যে পরিচয় করা যাচ্ছে না। সেজন্য কিছু কিছু লোক আছে ইলিম না থাকার কারণে যেদিকে স্রোত বয় ওদিকেই প্রবাহিত হয়, ওদিকেই চলে যায়। এদের ঈমান আকীদাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাতিল ফিরকা আহলে হাদিস, আহলে হাদিস এরা কি বাতিল ফিরকা। 73টি ফিরকা আছে, তার মধ্যে আহলে সুন্নাত আল জামাত হক, আর বাকি 72টি কি জাহান্নামী। তাহলে আহলে হাদিস তারা কি বাতিল 72 ফিরকার অন্তর্ভুক্ত। আবার এক শ্রেণীর লোক আছে, ওরা আবার আহলে হাদিস না, ওরা আহলে কোরআন, নিজেরা আহলে কোরআন দাবি করে। তাদের কথা হচ্ছে হাদিস শরীফ সংকলন শুরু হয় 99 হিজরিতে, প্রায় 100 বছর পর। এজন্য সেটা মানুষ সংকলন করছে, এজন্য ওরা মানে না। নাউযুবিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একটা হাদিস শরীফও যদি কেউ অস্বীকার করে তাহলে কি ঈমানদার থাকতে পারবে না। তাহলে এরা কি সব হাদিস শরীফগুলোকে অস্বীকার করতেছে? তাহলে আহলে কোরআন কি? ওরাও জাহান্নামী। আহলে কোরআন কি? ওরাও জাহান্নামী, বাতিল 72 ফিরকার অন্তর্ভুক্ত। মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে না শুনলে বোঝা যাবে না। আর যদি বুঝতে না পারেন, আহলে হাদিসেরা যখন হাদিস এনে আপনার সামনে তুলে ধরবে, আপনি আপনার ভেকাচাকার মধ্যে পড়ে যাবেন। আপনি হয় তাকটা মানবেন, আর না হয় ওখান থেকে পলাবেন, জবাব দিতে পারবেন না। কিন্তু আহলে হাদিসেরা কোনোদিন শুরু থেকে অদ্যাবধি কোনোদিন ওরা আহলে হক যারা তাদের সামনে দাঁড়িয়ে টিকে থাকতে পারে নাই, পারবে না কিয়ামত পর্যন্ত। ওরা যোগ বুঝি কোপ মারবে, যেখানে একটু সুযোগ পাবে সেখানেই মাথা চারা দিয়ে উঠবে, আর যেখানে দেখবে তাকে দমন করার মতো কেউ আছে সেই ইঁদুরের মতো লেজ গুটিয়ে গর্তের ভিতরে ঢুকে যাবে। এটাই ওদের চরিত্র। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের এই ব্যাপারে, আজকের প্রেক্ষাপটে বিষয়টা আমরা অতি অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে পুরো বিষয়টা আলোচনা করার কোশিশ করব। যদি সাইয়্যিদুনা মামদুহ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম, উম্মুল উমাম আলাইহিস সালাম, আলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, তাহলে আহলে হাদিস এবং আহলে কোরআন ওরা সবাই কি জাহান্নামী বাতিল ফিরকার অন্তর্ভুক্ত। এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এরা মুশরিক। ওরা কি মুশরিক, এরা মুনাফিক। আমরা সবগুলোর দলিল সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব। এরা মুনাফিক, এরা মুশরিক, এরা গুমরা পথভ্রষ্ট, বাতিল 72 ফিরকার অন্তর্ভুক্ত। ওদের সাথে কোনো সম্পর্ক রাখা জায়েজ নেই, কোনো সম্পর্ক রাখা জায়েজ নাই। তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে দূরে রাখতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে দূরে রাখতে হবে। যদি কেউ তাদের থেকে দূরে থাকে, তাদেরকে দূরে রাখে, সে পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন। সাইয়্যিদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উম্মুল উমাম আলাইহিস সালাম, ওনাদের দয়াদান ইহসান মোবারক প্রার্থনা করতেছি যে মাযহাব কয়টি? 4টি। মাযহাব কয়টি? 4টি। কি কি মাযহাবগুলো? হানাফি, তারপর কি বলেন তো দেখি? হানাফি, শাফি না, হানাফি, মালিকি,
শাফি, হাম্বলি। বলেন তো কি কি? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। মানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আর ইমাম আজম রহমতুল্লাহ আলাই ওনারা সমসাময়িক ছিলেন। এজন্য মাযহাবের দিক থেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মূল, এরপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনার সাথে ওনার সৌবত মোবারক পেয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। উনি ওনার সৌবত মোবারক থেকে হাদিস শরীফ শিখেছেন, মাসালা শিখেছেন। এদিক থেকে আবার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই অর্থাৎ হানাফি মাযহাবের যারা ইমাম ছিলেন ওনাদের থেকে অর্থাৎ ইমাম আজম রহমতুল্লাহ যারা ছাত্র ছিলেন তাদের সৌবত লাভ করেছেন। দুই দিক থেকে উনি আবার ইলম হাসিল করেছেন। কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ সৌবত মোবারক করেছিলেন, ওনার থেকে ইলম হাসিল করেছেন। তারপর ইমাম মালিক রহমতুল্লাহ থেকে ওনার ছাত্র থেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনার ছাত্র এবং পরবর্তী যারা ইমাম আছেন তাদের থেকে উনি ইলম হাসিল করেছেন। এই জন্য মাযহাব কয়টি? চারটি। আবার সাথে সাথে বলেন কি কি? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই চারটা মাযহাব। এই মাযহাবের এই চার মাযহাবের অনুসারীদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাআত বলা হয়। কি বলা হয়? আহলে সুন্নাত ওয়াল জামাআত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাআত শুধু হক, আর বাকি সব কি না? হক বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাতেই হক। তাহলে চার মাযহাবের যারা অনুসারী এরাই হক, আর বাকি সবাই কি? জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত। ওরা আহলে হাদিস আর আমরা হলাম কি? আহলে সুন্নাহ। আমরা কি? আমরা আহলে সুন্নাহ আর ওরা আহলে হাদিস। মনে রাখবেন এই আহলে সুন্নাহ আর আহলে হাদিস এই জায়গার মধ্যেই পার্থক্যটা। এক বাক্যে যদি কেউ বলে হক না হককে, যে আহলে সুন্নাহ হক আর আহলে হাদিস কি, আমি কি বুঝাইতে পারতেছি না? আহলে সুন্নাহ হক আর আহলে হাদিস বাতিল, গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী। তাহলে আহলে সুন্নাহকে আহলে হাদিসকে আমরা পরে পরিচয় ঠিক করবো ইনশাআল্লাহ। কোন মাযহাবের মানে চারটা মাযহাবেই হক, চার মাযহাবেই হক। তো চারটা মাযহাব কি অনুসরণ করা যাবে? চারটা মাযহাবেই তো হক। অনুসরণ করার ক্ষেত্রে চার মাযহাবকে অনুসরণ করা যাবে? কয়টাকে করতে হবে? একটি, যে কোনো একটি। তো যে কোনো যদি একটি হয়, ভালো করে শুনেন, যে কোনো যদি একটি হয় তাহলে কি আমি যে কোনো একটা মাযহাব অনুসরণ করতে পারবো? তাহলে কোনটা করব? মানে মাযহাব পরিবর্তন করা আবার জায়েজ নেই। মাযহাব পরিবর্তন করা জায়েজ নেই। তাহলে জন্মসূত্রে যেই মাযহাবের ছিলাম ওই মাযহাবেই থাকতে হবে, ওই একটা মাযহাবে অনুসরণ করতে হবে। জন্মসূত্রে যা পেয়েছি সেটাই গ্রহণ করতে হবে, মাযহাব পরিবর্তন করা জায়েজ নেই। ভারত উপমহাদেশে, আমাদের এই ভারত উপমহাদেশে হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবের ইমাম নাই, তালিমদাতা নাই, শিক্ষক নাই। আছে? আপনারা কেউ শুনেন নাই। তারপরে যারা রফি আদান করে, জোরে আমিন বলে, ওরা আবার মাযহাবও মানে বলে ওই শাফি মাযহাবের। সেদিন দেখলাম একজন কয় আমি শাফি মাযহাবের। ইমাম আছে? তালিম পান? কয় নাই। তাহলে হইলেন কেমনে? আসমান থেকে কি ওহী নাযিল হয়? আপনাকে শিখতে হবে না? তার মানে কি মূর্খ মানুষ যা দেখে যা শোনে তাই আমল করে। তো এখানে কোনো ইমাম নাই, তালিমদাতা নাই, শিক্ষক নাই। আপনি কার কাছ থেকে শিখবেন? এই এক মাযহাবের কিছু আমল আর এক মাযহাবের কিছু আমল, এটা কি করা যাবে? যাবে না। তাহলে যেহেতু নাই সেহেতু ওই মাযহাবও কি লোকও নাই, স্বাভাবিক। আর যারা পরিচয় দেয় এরা হলো কি সহসাই, তাহলে মূর্খ, জানে না কিছু। কাজেই আমরা আমাদের আশেপাশে যারা দেখি তারা সবাই কি, যে তাদেরকে দেখি মাযহাব মানে, এরা সবাই হলো কি লামাযহাবী, সবাই কি
লা মাযহাবি। 4 মাযহাবের মধ্যে এই হানাফি মাযহাবটাই সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? আপনারা যেই মাযহাবের অনুসারী, এই মাযহাবেই সর্বশ্রেষ্ঠ মাযহাব। 4টা মাযহাব। শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবি ছিলেন, এছাড়া পরে যে 3 জন ইমাম সবাই তাবিঈন। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, কেউ বলছেন 9 জন, কেউ 12 জন, 15 জন, 22 জন থেকে উনি সোহবত ইখতিয়ার করেছেন। 9 জন থেকে সরাসরি হাদিস শরীফ বর্ণনা করছেন, যদি ইখতিলাফ আছে। 9 জন থেকে সরাসরি হাদিস শরীফ বর্ণনা করছেন। উনি হলেন তাবি, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কেমন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সময় সামনে আমরা সেটা আলোচনা করব। তো হানাফি মাযহাব হলো সর্বশ্রেষ্ঠ মাযহাব। তাহলে সর্বশ্রেষ্ঠ মাযহাব কোনটা? হানাফি। পৃথিবীর 2/3 মানুষ, 3 ভাগের 2 ভাগ, পৃথিবীতে যত মুসলমান দেখেন 3 ভাগের 2 ভাগেই হানাফি মাযহাবের অনুসারী। সুবহানা মাহমুদ মুশরিকুল্লাহ। এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব উল্লেখ করেছেন, আরো অনেক ইমাম উল্লেখ করেছেন। 3 ভাগের 2 ভাগই। আর বিশেষ করে এই হানাফি মাযহাবের এত প্রচার প্রসার এবং শ্রেষ্ঠত্ব যে শেষ জামানায় জলিলুল কদর রাসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসবেন। আমরা জানি না, মাহমুদ মুশরিকুল্লাহ শুনাই দিচ্ছেন, আসবেন। উনি উম্মত হয়ে আসবেন, কোনো মাযহাবের অনুসরণ করবেন না, উনি ইজতিহাদ করে চলবেন। কিন্তু উনার ইজতিহাদ কিন্তু মাসালা দেখে মনে হবে উনি হানাফি মাযহাবের মুকাল্লিদ। সুবহানাল্লাহ, মাহমুদ মুশরিকুল্লাহ মিলে যাবে, হানাফি মাযহাবের সাথে মিলে যাবে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন অনেকগুলো। তো মাযহাব কাকে বলে এটা জানা দরকার আছে না? মাযহাব কাকে বলে আমি প্রশ্ন করব, ছাত্র ভাইদেরকে প্রশ্ন করব। মাযহাব মানে হলো মত, পথ, আদর্শ। কি? মত, পথ, আদর্শ। মত হয়, পথ হয়, আদর্শ হয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের অনুসৃত মত, পথ ও আদর্শকে মাযহাব বলে। কাকে বলে? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরবর্তীতে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মত, ওনাদের পথ, ওনাদের আদর্শকেই কি বলে? মাযহাব বলে। হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব বুরহানুল মুকাল্লিদিনে উল্লেখ করেছেন, ইমামগণ শরীয়তের দলিল সমূহ হতে যে সকল মাসালা মাসাইল বিধিবদ্ধ করেছেন তৎসমুদয়কে মাযহাব বলে। আবারও বলছি যে ইমামগণ শরীয়তের দলিল সমূহ থেকে, শরীয়তের দলিল কয়টা? কি কি বলেন তো? আপনাদের কথা অশুদ্ধ, যারা বলছেন কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, এই কথা অশুদ্ধ। হাদিস শরীফ না, সুন্নাহ শরীফ। কি বলতে হবে? সুন্নাহ শরীফ। আগে বলছি হাদিস শরীফ নয়, কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ। কি কি বলেন তো? কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ। হাদিস শরীফ পালন করার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই। সুন্নাহ শরীফকে পালন করতে বলেছেন, হাদিস শরীফকে বলেন নাই। আজ যারা হাদিস শরীফ নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়, হাদিস শরীফ যারা উপস্থাপন করে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের কোনো কথা তোমরা শুনবা না, এদের কাছে যাবে না, এদের থেকে দূরে থাকবে, এদেরকে দূরে রাখবে। হাদিস যারা নিয়ে আসে তাদের কথা শোনা যাবে না। তাহলে সুন্নাহ আর হাদিস এর মধ্যে পার্থক্য আছে না? নাই? আছে। আমরা সেটা বুঝবো যে আমরা আহলে সুন্নাহ, আমরা কি আহলে হাদিস? আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ।
আমরা আহলে হাদিস নই, ওরা হইল আহলে হাদিস। আহলে হাদিস সংক্ষেপে বলে দেই, আহলে হাদিস বলতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদিস শরীফ বলে। ওনার কথা মোবারক, কাজ মোবারক, সম্মতি মোবারককে হাদিস শরীফ বলে। আর সুন্নাহ শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, করতে বলেছেন, সম্মতি জ্ঞাপন করেছেন, যে আমল করতে বলেছেন, সম্মতি দিয়েছেন, নিজে করেছেন, এইগুলোকে বলা হয় সুন্নাহ। মানে যেইগুলো শরীয়তের ভিত্তি, যে হাদিস শরীফগুলো শরীয়তের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, শরীয়ত যে উম্মতের জন্য যেইগুলো পালনীয়, পালন করতে হবে সব সময়, সেইগুলো হলো সুন্নাহ। যেইগুলো সব সময়ের জন্য পালনীয় নয়, কখনো কখনো কোনো কোনো সময় স্থান কাল পাত্র ভেদে, সেগুলো হলো হাদিস শরীফ। তাহলে হাদিস শরীফের উপর ভিত্তি স্থাপিত হয় নাই, সুন্নাহ শরীফের উপর হয়েছে। আমরা যথাসময় আলোচনা করব, মনে রাখবেন এই যে সুন্নাহ আর হাদিস শরীফ, আমরা আহলে সুন্নাহ, ওরা আহলে হাদিস। তো বশিরহাটি রহমতুল্লাহ আলাই তিনি সেটা বললেন যে ইমাম মুস্তাহিদগণ যে সকল মাসালা মাসাইল শরীয়তের দলিল সমূহ হতে বিধিবদ্ধ করেছেন, সেইগুলোকে বলা হয় মাযহাব। সম্মানিত মাযহাব চারটি, আর মাযহাবে শরীয়তের উসুল বা দলিল হচ্ছে চারটি: কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ। আর মাযহাবের ক্ষেত্রে ইমামের ক্ষেত্রে আমরা বলি তাকলিদ, ইত্তেবা বলি না, ইতাআতও বলি না। কোরআন শরীফকে ইতাআত করা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ইতাআত করা বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূলা, আল্লাহ পাকের ইতাআত করো, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ইতাআত করো। তাহলে ইতাআত আর ইত্তেবা, আল্লাহ পাককে, আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনুসরণকে বলা হয় ইত্তেবা আর ইতাআত। কি বলে বলেন তো? ইত্তেবা ও ইতাআত, এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে। আর ইমাম মুজতাহিদ আউলিয়া কেরাম ওনাদের অনুসরণকে বলা হয় তাকলিদ। ওনাদের অনুসরণ করাকে কি বলে? তাকলিদ। তাকলিদ, যিনি তাকলিদ করেন ওনাকে বলা হয় মুকাল্লিদ। আমরা হানাফি মাযহাবের মুকাল্লিদ, আমরা হানাফি মাযহাবে তাকলিদ করি, হানাফি মাযহাবের মুকাল্লিদ। আচ্ছা, ইত্তেবা না বললেন কেন ওনারা, ইতাআত বললেন না কেন? ওনাদের আদব দেখেন, ইমাম মুস্তাহিদগণের আদব দেখেন। ওনারা যেটা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে সংশ্লিষ্ট, ওটাকে ওনাদের সাথে সংযুক্ত করেন নাই। ওনারা আলাদা একটা পরিভাষা নির্ণয় করে দিয়েছেন আদবের জন্য। এই জন্য বলছেন তাকলিদ। এই জন্য তাকলিদ কথাটা আমাদের জানা দরকার আছে না নাই? তাকলিদ শব্দটি বাবে তাফিলের মাজদার, ক্রিয়ামূল। কোন বস্তুকে গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখাকে বলা হয় কালাদা। কালাদা মানে মালা, মালা পরি না আমরা, গলায় মালা পরি। কোন জিনিস গলায় পেঁচিয়ে রাখাকে বলা হয় কালাদা। এই কালাদা শব্দ থেকে তাকলিদ শব্দটা আসছে। তো বাদিউল উসুল একটা কিতাব আছে, বাদিউল উসুল, সেই কিতাবে উল্লেখ করা হয়েছে আর তাকলিদু তাসলিমু কাউলিল গায়রি মিন হুসনি যন্নি বিগায়রি দলিলিন। এই জায়গাটা আপনাদেরকে মনে রাখতে হবে। আর তাকলিদু তাসলিমু কাউলুল গায়রি মিন হুসনি যন্নি বিগায়রি দলিলিন। অর্থ কি? কারো প্রতি সুধারণা রেখে দলিল তলব না করে, কারো প্রতি সুধারণা রেখে দলিল তলব না করে তার কথা গ্রহণ করাকে তাকলিদ বলে। আমরা কি সব কথার দলিল চাই? চাই না। মামদুদ মুর্শিদ রাসূলুল্লাহর কাছে দলিল চাই না। মুসাল্লামুস সুবুত একটা কিতাবের হাসিয়াতে আছে, উক্ত মত বা কথাটি দলিল বিহীন নয়, যেটা গ্রহণ করতেছি ওটাকে আবার তার মন গড়া তা নয়, দলিল বিহীন নয়, তবে সাধারণ লোক উক্ত দলিল অবগত না হয়েও তা মেনে নিয়ে থাকে। ইহাই হচ্ছে তাকলিদের প্রকৃত অর্থ। সাধারণ মানুষ সব সময় দলিল চাইতে পারবে না, কিন্তু ইমাম মুস্তাহিদ যেই কথাটা বলছেন, মতটা প্রকাশ করছেন, তার দলিল আছে না নাই? ওনার দলিলের বাইরে কোনো কথা
উল্লেখ করেন না। সম্মানিত হাজিরিন, তাফসিরে আজিজিতে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ পাক ওনার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে হুকুম আহকাম সমূহ, যেগুলো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হুকুম আহকামগুলো অবগত হওয়া যায়, জানা যায় কয় পদ্ধতিতে? আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হুকুম, এগুলো জানা যায় কয় ভাবে? 4 ভাবে। একটা হলো কোরআন শরীফ থেকে সরাসরি, আর একটা হলো সুন্নাহ শরীফ থেকে, ইজমা শরীফ থেকে, কিয়াস শরীফ থেকে। তাহলে ইমাম মুস্তাহিদ আউলিয়া কেরাম গণের যে তাকলিদ, এই তাকলিদের মূল অর্থ হচ্ছে ইমাম মুস্তাহিদ এবং আউলিয়া কেরামগণের প্রকাশিত মাসালা মাসাইলগুলো দলিল সম্মত। ওনারা প্রত্যেক মাসালার পবিত্র কোরআন শরীফ, সুন্নাহ শরীফ ওনাদের স্পষ্ট অংশ থেকে বের করেন, অথবা পবিত্র কোরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফের অস্পষ্ট অংশ থেকে প্রকাশ করে থাকেন, যাকে সম্মানিত শরীয়তের পরিভাষায় ইজমা ও কিয়াস বলা হয়ে থাকে। এই ইজমা ও কিয়াস শরীয়তের অকাট্য দলিল। ইজমা কিয়াস শরীয়তের অকাট্য দলিল। আবারও বলছি, ইজমা কিয়াস শরীয়তের কি? অকাট্য দলিল। কিন্তু কথিত যে আহলে হাদিস যারা আছে, এই আহলে হাদিসরা সেটা মানে না। এই ইজমা কিয়াস এরা মানে না। এই ইজমা কিয়াস না মানার কারণেই তারা ফিতনাবাজ, ফাত্তান। এই ইজমা কিয়াস অকাট্য দলিল, এই অকাট্য দলিলটা তারা মানে না। কাজেই ইমাম মুস্তাহিদ আউলিয়া কেরামগণের প্রত্যেক দলিলেই মাসালাই দলিল সম্মত, কিন্তু সাধারণ লোক ওই দলিল সমূহ বুঝতে না পেরে ওনাদের অগাধ ইলিম, সূক্ষ্ম জ্ঞান, সত্যবাদীদের প্রতি বিশ্বাস করে ওনাদের প্রতি সুধারণা রেখে সেই মাসালা মাসাইলগুলো গ্রহণ করে তা অনুসরণ করে থাকেন। ইয়াই হচ্ছে তাকলিদ বা মাযহাব মানার মূল বিষয়। এইটাই হলো মাসালা। তাহলে কিভাবে বিধিবদ্ধ হয়েছে মাসালা, কিভাবে আসছে আমরা সেটা বলছি। একটা উদাহরণ দেই, ওনারা যে দলিল সম্মত জিনিস কিভাবে বের করলেন একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণস্বরূপ, এই যে আমরা নামাজ পড়ি, যে আচ্ছা নামাজ পড়লাম, আগে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ এইগুলো কি পরিভাষা ছিল? এইগুলো ছিল না। এইগুলো পরিভাষা নির্ণয় করছেন ইমাম মুস্তাহিদগণ। কেন করলেন? আপনার এই কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ, তাহলে পিছনে যারা আছেন একটু সামনের দিকে আসেন তো। পিছনে যারা আছেন সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন সবাই। একটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনাদেরকে দাঁড়াতে হবে, আপনাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে, এগুলোর জবাব দিতে হবে আপনাদেরকে। জবাব দিতে না পারলে ওদের দলভুক্ত হইতে হবে। কিন্তু এজন্য বিষয়টা খুব কঠিন, বর্তমান খুব কঠিন। অনেক ওই নামাজের অনেক মসজিদ এখন হয়ে গেছে, আহলে হাদিসের মসজিদ, অনেক মসজিদ আযান দিয়ে কখন দেয়, কি বিভ্রান্তিতে ছড়াচ্ছে এরা। আমাদেরকে সেগুলো ইলে হাসিল করতে হবে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এই যে নামাজের মধ্যে যেগুলো আছে, এগুলো ইমাম মুস্তাহিদ নির্ণয় করছেন। দেখেন, আল্লাহ পাক ওনাদেরকে আমাদের প্রতি রহমত স্বরূপ পাঠিয়েছেন। একটা মানুষ নামাজ আদায় করতেছে, নামাজ পড়ে, আচ্ছা নামাজের মধ্যে 13টা ফরজ, 14টা ওয়াজিব, এগুলো তো ওনারা নির্ধারণ করছেন। আচ্ছা কোনটা আমল না করলে, ভুলক্রমে যদি কোনোটা বাদ যায়, তাহলে নামাজ হবে কি হবে না, এইটা নির্ণয় করবেন কে? আচ্ছা এমন একটা, তখন তো নির্ণয় করা ছিল না, তাহলে ওনারা দেখলেন কি, যে একটা মানুষ যদি ভুল করে একটা জিনিস বাদ দেয় নামাজের মধ্যে, তাহলে কি নতুন করে নামাজ আবার শুরু করবে? আবার তো ভুল হইতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত নামাজ চলতেই থাকবে, কারণ সংশোধন হবে না, এক ওয়াক্ত নামাজও সে পড়তে পারবে না। সেজন্য ওনারা লক্ষ্য করলেন কোনগুলো করতেই হবে, কোনগুলো করলে সেজদায় সাহু দিতে হবে, কোনগুলো না করলে নামাজই বাতিল হয়ে যাবে, কোনগুলো না করলেও চলবে, ভুলক্রমে ছেড়ে দিলে চলবে, এটা নির্ণয় করে দিলেন। আমাদের জন্য উপকার করছেন না অপকার? কত কত কাজ, কিভাবে গুগল কাজগুলো করছেন সেটা আমরা পরে বলতেছি। যে এই যে সবগুলো কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সব, এগুলো পবিত্র কোরআন শরীফ, সুন্নাহ শরীফের একটা স্পষ্ট অংশ আছে। এটা সবাই বুঝে, কোরআন শরীফ, নামাজ, রোজা, হজ, যাকাত আছে, সাবিত আছে এইগুলো। এরপরে ইজমা কিয়াসের, এইগুলোর ক্ষেত্রে ইজমা কিয়াসের প্রয়োজন নাই।
যেগুলো সরাসরি আমরা বুঝতে পারি, সবাই বুঝে, ওটার দরকার নেই ইজমা কিয়াস। আর আবার কতগুলো বিষয় আছে কোরআন শরীফে আছে, আপনি আমি বুঝি না। কথা বলেন, কিছু বিষয় আছে আপনি আমি বুঝি না, কিছু বিষয় আছে আপনি আমি বুঝি না। একটা আয়াত শরীফ একটা বলতেছি, কোরআন শরীফে আল্লাহ বলছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে, তোমাদের মেয়েদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আচ্ছা, এই জায়গায় নানি দাদির কথা বলা আছে নাই? আচ্ছা, নাতনি পুতনি যারা আছে এদের কথা বলা আছে? মেয়েদেরকে বিবাহ করা যাবে না, তাহলে নাতনিদেরকে বিবাহ করা যায়। এরপরে তাহলে মাকে বিবাহ করা যাবে না, মায়ের মা যে আছে নানি, বাবা, বাবার মা, দাদি, তাকে তাহলে যাবে। আমরা কি বুঝতে পারতেছি? এটা এই যে দাদি নানিকে বিবাহ করতে হবে, এটা কোরআন শরীফেও নাই। বিবাহ করা যাবে না, এটা কোরআন শরীফেও নাই, সুন্নাহ শরীফেও নাই, হাদিস শরীফেও নাই। তাহলে এটা কি, এটা কোত্থেকে পাওয়া গেল? ইমাম মুস্তাহিদগণ ওনাদের প্রতি আল্লাহ পাক ইলহাম করেছেন, আর ওনাদেরকে ইলহাম যে করবেন, ওনারা সমাধান দিবেন, ওনাদের সমাধানটা মানতে হবে। এজন্য আল্লাহ পাক ওনাদের কাছে যেতে বলছেন, যথাসময়ে বলবো ইনশা মাহমুদ মুর্শিদ কিবলা ইসলাম। এই যে ওনারা আয়াত শরীফ থেকে বের করে ফতোয়া দিলেন যে নানি দাদিকে বিবাহ করা যাবে না, হারাম। মেয়ে এবং যত নিচে যাবে, মেয়ের মেয়ে তার মেয়ে, এভাবে কাউকে বিবাহ করা যাবে না, আর উপরে নিচে কাউকে বিবাহ করা যাবে না, আয়াত শরীফ থেকে ওনারা বের করলেন। তাহলে এটা মানবেন কি মানবেন না? ইজমা কিয়াস মানবেন কি মানবে না? যদি না মানতে হয় তাহলে দাদিকে নানিকে বিবাহ করতে হবে, আর নাতনিকে বিবাহ করে আরেকবার কাফের হবে আহলে হদসেরা। আর একটা হাদিস শরীফ বলি, হাদিস শরীফে আছে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح يدا بيد فمن زاد أو استزاد فقد أربع الآخذ والمؤتي فيه سواء। যে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো করে শুনবেন, বললেন যে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, জবের বিনিময়ে জব, গমের বিনিময়ে গম, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের পরিবর্তে লবণ যদি বদল করে, হাত বদল করে, পরিবর্তন করে নেয়, তাহলে মাসালাম বি মাসালান, সমান সমান নিতে হবে। ইয়াদাম বিয়াদিন, নগদ নগদ নিতে হবে, সমান সমান নিতে হবে। 2 কেজি লবণ দিয়ে সুন্দর দেখিয়া 2.5 কেজি লবণ নেবেন, নিটা নেওয়া যাবে না, নিলে সমান সমান নিতে হবে। আর ফামান জাদা বা ইস্তাজাদা ফাকাত আরবা, যে একটু বেশি নেবে সে সুদ নিল। আর সুদ নেওয়ার ক্ষেত্রে যে সুদ দেয়, যে নেয়, উভয়ে সমান। তাহলে 6টা জিনিস বদলা বদলি করলে সমান সমান বদল করতে হবে। আচ্ছা, ধানের কথা বলা আছে কি? ধানের কথা বলা নাই। ধান যদি 10-এর ধান দিয়ে 1100-এর ধান নেই, সুদ হবে? টাকা 10 টাকা দিয়ে 11 টাকা নিলাম, সুদ হবে? কি বলেন, সুদ হবে? এটা পাইলেন কোথায়? এটা পাইলেন কোথায়? ইমাম মুস্তাহিদগণ বলে দিয়েছেন এই 6টা হলো মূল। এই মূলকে ধরে বাকি সবগুলোকে এই সমানভাবে ফেলতে হবে। অর্থাৎ এই 6টা যেমন বদলাইলে যা হবে, ঠিক অন্যগুলো এইভাবে 10 টাকা দিয়ে 11 টাকা নিতে পারবেন না। যদি ইজমা কিয়াস না মানে, তাহলে ওদেরকে সুদ খাইতে হবে না? সুদ খাইতে হবে কিনা? ওরা কিন্তু খাইবে কয়েকদিন পর সুদ। ওরা বলবে 6টা জিনিস হাদিস শরীফ আছে 6টা, আপনারা বাকিগুলো বানান কেন? এগুলো মানবো না আমরা। এরা সুদ খাবে, সুদ খাওয়াবে যদি ইজমা কিয়াস না মানে। সম্মানিত হাজিরিন, তাকলিদ 2 প্রকার। তাকলিদ অনুসরণ বললাম, তাকলিদ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো তাকলিদে শরঈ, আর একটা হলো তাকলিদে শরঈ যেটা হলো হক তাকলিদ, আর একটা হলো তাকলিদে বাতিল। এটা তাকলিদ অনুসরণ, একটা হলো হক আর একটা হলো না হক, বাতিল। বাতিল যে না হক, যে হক যেটা, সেটা পবিত্র কোরআন শরীফ সুন্নাহ শরীফের আলোকে যেই তাকলিদ, সেই তাকলিদটা হচ্ছে হক।
আর কোরআন শরীফ সুন্নাহ শরীফের যেটা খেলাফ, ওই তাকলিদ, ওই অনুসরণটা না হোক। পৃথিবীর সব মানুষ অনুসরণ করে, দুনিয়াতে বসবাস করতে হলে অনুসরণ করতে হবে, অনুসরণ ছাড়া তার গত্যন্তর নাই। এই আহলে হাদিসেরা মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, ওরাও অনুসরণ করে, অনুসরণ করা ছাড়া কারো গত্যন্তর নাই। দেখেন, দুনিয়াবী দৃষ্টি, দুনিয়াবী বিষয়েও আমরা অনুসরণ করে থাকি, সেটাকে বলা হয় গায়রে শরী তাকলিদ। আর প্রত্যেক মানুষ চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ ডাক্তার কাছে যায় না? সে যা বলে তাই শুনে, তার কথাটাই মানে। এই চিকিৎসকরা যারা আছে, চিকিৎসা করে, এরা ইবনে সিনাকে মানে, এরপরে নাহু সরফ যারা পরে পড়ায়, নাহু সরফের ইমামরা যারা পরে পড়ায়, ওরা সিবুয়াই, খলিল রহমতুল্লাহ আলাইকে ওরা অনুসরণ করে থাকে। এরকম প্রত্যেক বিষয়ে যে দক্ষ, তাকে অনুসরণ করে থাকে। এটা হলো তাকলিদে শরী তাকলিদ। কোরআন সুন্নাহর খেলাফ যেটা, সেটা সেই তাকলিদ হচ্ছে তাকলিদে বাতিল তাকলিদ। সেটা কোনটা? বাতিল তাকলিদ। যেমন বাতিল তাকলিদটা হচ্ছে যে এই যে মুশরিকরা যে মূর্তি পূজা করে, মুশরিকরাও তাকলিদ করে, অনুসরণ করে, মূর্তি পূজা করে। এটা হলো বাতিল তাকলিদ। কেন? আল্লাহ পাক মানা করছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন, কোরআন সুন্নাহর খেলাফ এই তাকলিদ মানা যাবে না। হক তাকলিদকে মানতে হবে, বাতিল তাকলিদকে মানা যাবে না, ওটা বাতিল তাকলিদ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। এই আয়াত শরীফটা দলিল দেয় ওই আহলে হাদিসেরা। এই আয়াত শরীফ দলিল দেয় ওরা, ভালো করে মনে রাখবেন। ওরা আমাদেরকে কয়, এই আয়াত শরীফ আমাদের ক্ষেত্রে ওরা প্রয়োগ করে, নাউযুবিল্লাহ। এটা হচ্ছে কাফিরদের ক্ষেত্রে, মুশরিকদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তখন মুশরিকদেরকে বলা হলো তোমরা আল্লাহ পাক যা নাযিল করছেন সেটা অনুসরণ করো। ওরা অনুসরণ করলো না, বলে কি, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা যেমন পাইছি আমরা ওইটারে অনুসরণ করবো, আমরা কোরআন সুন্নাহর অনুসরণ করবো না, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আওয়ালাউ কানা আবাহুম, যদিও তাদের বাবারা, দাদারা, পূর্বপুরুষরা লা ইয়াকিলুন, এদের আকল ছিল না, কম আকল, এদের আকলই ছিল না। আর ওয়ালা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, তারা গোমরাহ কাফির ছিল। এই কাফেরদেরকে কাফেররা অনুসরণ করে। তাহলে মূর্তি পূজাকে অনুসরণ করা যাবে না, মূর্তিকে অনুসরণ করা আল্লাহ পাক নিষেধ করছেন। এই অনুসরণ, এই তাকলিদকে কি বলে? তাকলিদে বাতিল। এই তাকলিদকে কি বলে? তাকলিদে বাতিল। আমরা যে মাযহাবের অনুসরণটা করতেছি, তো কখন আসলো, কিভাবে আসলো, এটা তৈরি কিভাবে হলো, মাযহাবটা কিভাবে আসলো? ওরা সব সময় প্রথম একটা কথা বলবে, মাযহাব কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল? কি বলবেন? আরো বলবেন আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, ফারুক আযম আলাইহিস সালাম, ওনারা কোন মাযহাবের অনুসরণ করছিলেন বলেন তো? আপনার তো আক্কিল গুরুম, কথা তো ঠিক, বুঝছেন? কথা ঠিক। সেই সময় মাযহাব শব্দটা ছিল না, কিন্তু মাযহাবের যত শিক্ষা সব সেই সময় ছিল। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন, যা বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইমাম মুজতাহিদ আউলিয়া কেরাম অদ্যাবধি ওইভাবেই চলে আসতেছে। সুবহানাল্লাহ। ওই তখন ছিল। আমরা সংক্ষেপে বলবো, তাহলে কিভাবে শুরু হইল? যেমন আল্লাহ পাক ওহী মুবারক নাজিল করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মুবারক থেকে জেনে শুনে বুঝে আমল করছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদেরকে উনি আমল করার জন্য নির্দেশ মোবারক দিয়েছেন। সরাসরি যে কোনো বিষয়ের সমস্যার সমাধান স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে যখন এলাকা বিজিত হলো, অনেক এলাকায় বিজয় লাভ করলো, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে তালিমের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। পাঠিয়ে দিলে যখন দিলেন, তখন দেওয়ার সময় পাঠিয়ে কি এমনি দেন নাই, কিন্তু পাঠিয়ে দেওয়ার সময় তিনি বলে দিয়েছেন, আপনি যে সেখানে যাবেন, যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলি, একজনের কথা, সময় যেহেতু সামনে বেশি নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়েমেনে পাঠাইলেন, 7টা জায়গা ছিল সেই সময়, সেই তালিম দেওয়ার মূল কেন্দ্র ছিল 7টি, মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা,
এই তারপরে ইয়েমান, হিজাজ 7টা জায়গা ছিল। তো তার মধ্যে ইয়েমেনে যখন পাঠাচ্ছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে পাঠানোর সময় বললেন, ও মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, বিমা তাকদি ইয়া মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, আপনি সেখানে গিয়ে কিভাবে আপনার কার্যগুলো পরিচালনা করবেন, বিচার কার্য পরিচালনা করবেন, কিভাবে আপনি মানুষকে কিভাবে শিক্ষা দিবেন, মাসালা মাসাইল কিভাবে শিক্ষা দিবেন, তার ভিত্তি কি? উনি বললেন বিকিতাবিল্লাহি তাআলা, আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ আছে, সেখান থেকে আমি দলিল দিয়ে মানুষকে শিক্ষা দিব। ফাইল্লাম তাজিদ, সেখানে যদি আপনি না পান, কোরআন শরীফের মধ্যে যদি না পান, তাহলে বিসুন্নতে রাসূলিল্লাহ, ওই কিন্তু হাদিসে রাসূলিল্লাহ বলেন নাই, বলছেন হাদিসে রাসূলিল্লাহ, বলছেন বিসুন্নতে রাসূলিল্লাহ, আল্লাহ পাকের হাবিবের সুন্নত, যেটা উম্মতের জন্য পালনীয়। সবটাই পালনীয় নয়, শুধু কোরআন শরীফের আয়াত শরীফ এবং হাদিস শরীফ দিয়ে ফতোয়া দেওয়া সাফ হারাম। কোরআন শরীফ আর হাদিস শরীফ দিয়ে ফতোয়া দেওয়া সাফ হারাম। যতক্ষণ পর্যন্ত তার তাফসীর জানা না থাকবে, ওই হাদিস শরীফ সম্পর্কে তার পূর্ণ জ্ঞান না থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই হাদিস শরীফ আর আয়াত শরীফ শুধুমাত্র দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। এজন্য সুন্নাহ শরীফ যেটা পালনীয় উম্মতের জন্য সেটা। এরপরে বললেন যদি সেখানে আপনি না পান, তাহলে তখন বললেন আজতাহিদু বিরাইই, আমার যে রায় আছে সেখান থেকে আমি ইস্তেহাদ করে ফতোয়া দেব। সুবহানাল্লাহ, আমি অন্য কোনো কথা গ্রহণ করব না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ মান ইয়ারদা বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহ পাকের প্রশংসা আমি করলাম, যেই আল্লাহ পাক ওনার রাসূলের রাসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সম্মানিত রাসূল, ওনার যিনি রাসূল মানে বার্তাবাহক অর্থাৎ প্রতিনিধি, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে এমন বিষয় দান করেছেন যার জন্য স্বয়ং রাহমাতুল লিল আলামিন তিনি সন্তুষ্ট। তাহলে উনি বললেন আমি ইজতিহাদ করে ফতোয়া দেব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন না বেজার? জোরে বলেন না কেন? বুঝেন নাই? খুশি না বেজার? খুশি। আপনারা মনে হয় শুধু বেজার নাকি? এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এভাবে ফতোয়া দিলেন। কিন্তু যেমন ফারুক আযম আলাইহিস সালাম উনার খেলাফতকালে ফতোয়া দিয়েছেন, সিদ্দিক আকবর আলাইহিস সালাম উনার খেলাফতকালে। এটা বললাম যখন পাঠালেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপস্থিতিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কিন্তু ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন, বলে আস্তাহিদু বিরাই। আচ্ছা, উনি যখন বিদায় নিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ইক্তাদু বিল্লাযী মিন বা'দি মিন আসহাবি, হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, হযরত ফারুক আযম আলাইহিস সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে আমার পরে তোমরা ইক্তেদা করবে আমার যারা সাহাবী, বিশেষ করে সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ফারুক আযম আলাইহিস সালাম, ওনার অনুসরণ করবে। সুবহানাল্লাহ, মুশরিক আলাইহিস সালাম। তার মানে উনি যেই ফয়সালা দিবেন সেই ফয়সালা আপনারা মানবেন। উনি বলেন নাই যে হাদিস শরীফ মানবেন। এরপরে কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম উনি বললেন যে খতিবুল বাগদাদি মুয়াত্তা ইমাম মালিকের হাদিস শরীফখানে আছে, কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম বলতেছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমরু ইয়ানজিলু বিনা বা'দাকা লাম ইয়ানজিল ফিহি কুরআন ওয়ালাম তাসমা মিনকা ফিহি শাইআ ক্বালা আজমাউ লাহুল আবিদিনা মিন উম্মতি ওয়াজআলুহু বাইনাকুম শুরা ওয়ালা তাকদুহু বিরাইইন ওয়াহিদ। কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম বলতেছেন যে একদিন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরে মানে আপনি যখন থাকবেন না, এর পরে যদি আমাদের কাছে এমন কোনো বিষয় উপস্থাপিত হয় যেটা পবিত্র কোরআন শরীফে নাই, আপনার থেকে আমরা এই ব্যাপারে কোনো কিছু শুনি নাই, সেক্ষেত্রে আমরা কি করব? ফয়সালাটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন আজমাউ লাহুল আবিদিনা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা আবিদ আছে, সুফিয়ানে কেরাম যারা, ওলি আল্লাহ যারা, ওনাদেরকে একত্রিত করবেন, করে
ওয়াজআলুহু শুরা বাইনাকুম, ওনাদেরকে নিয়ে আপনি পরামর্শ করবেন, পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। ওয়ালা তাকদুহু বিরাইন ওয়াহিদিন, কারো একক মতের উপর কোনো ফতোয়া দিবেন না, ফয়সালা করবেন না। পরামর্শ করে সবার সমন্বয়ে, সবার সাথে পরামর্শ করে আপনি ফতোয়া দিবেন। এই কথাটা মনে রাখবেন। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি এই কাজটাই করছেন, আমরা পরে বলতেছি। সিদ্দিক আকবর আলাইহিস সালাম উনি কি বললেন, উনি কিভাবে ফতোয়া দিলেন? উনার জামানায়, যে খুলাফায়ে রাশিদিনের জামানায় মজলিসে শুরা হয়ে যেত, উনি সবাইকে জিজ্ঞেস করতেন যে আপনারা কে কি জানেন কোরআন শরীফে এই ব্যাপারে কোনো এই যে একটা মাসালা আসছে, ফয়সালা কিভাবে করা যাবে, কি ফতোয়া হবে, কোরআন শরীফ কারো জানা আছে? নাই। হাদিস শরীফ সুন্নাহ শরীফ আছে? নাই, জানা নাই। সাহাবায়ে কেরাম আপনারা কে কি বলেন? ওনাদের কাছে ওনারা যখন কেউ কোনো এই ব্যাপারে বলতেন না, তখন উনি বলতেন, উনি ফতোয়া দিতেন। কিভাবে বলতেন দেখেন, আন্না আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম নাযালাত বিহি কাদিয়াতুন ফালাম ইয়াজিদ ফি কিতাবিল্লাহি তাআলা মিনহা আসলান ওয়ালা ফি সুন্নতি আসারান ফাজতাহাদা বিরাইহি সুম্মা ক্বালা হাযা রাইই ফাইন ইয়াকুন সাওয়াবান ফামিনাল্লাহ ওয়া ইন ইয়াকুন খাতাআন ফামিন্নি ওয়াস্তাগফিরুল্লাহ। যখন কেউ কিছু বলতেন না, উনি বলতেন যে আন্না আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম নাযালাত বিহি কাদিয়াতুন, যখন কোনো ফয়সালার জন্য ওনার দ্বারস্থ করা হয়তো আর উনি সেখানে কোরআন শরীফে এবং সুন্নাহ শরীফে সেটা পাইতেন না, তখন উনি ইস্তেহাদ করতেন, বলতেন হাযা বিরাইই, এটাই হচ্ছে আমার রায়। যদি এটা সঠিক হয় তাহলে ফামিন আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা, আর যদি বেঠিক হয় তাহলে এটা আমার পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ, সেজন্য আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুশিদ করেছিলাম। তো এই যে উনি ফতোয়া দিবেন, ওটা কি ব্যতিক্রম কিছু হবে? হবে না। তারপরে বিনয়, নম্রতা ওনাদের কাকে বলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অনুষ্ঠিত। তাহলে এই যে এভাবে ওনারা সেই সময় ফতোয়া দিলেন। এই ফতোয়া দেওয়ার ওই ধারাবাহিকতা এভাবেই চলল। কুফাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম আসলেন। কুফাটা গড়ে উঠছে ইলমে খনি হিসাবে ভরপুর। তো এই কুফাতে পরবর্তীতে জন্মগ্রহণ করলেন ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি। উনি দেখলেন, উনি যখন ইলম শিক্ষা করতে গেলেন, ওনার শিক্ষক হচ্ছেন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি, আর ওনার শিক্ষক হচ্ছেন ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইহি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার পর ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইহি তালিম দিচ্ছেন, সবাইকে মানুষ যারা আসতো ফতোয়া দিতেন। যখন দিতেন, ওনার পরে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি, হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি যখন বিদায় নিলেন, এরপরে আসলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনি যখন ফতোয়ার মসনদে বসলেন, সেই সময় পৃথিবীতে যত আলিম ছিলেন, ইমাম মুস্তাহিদ ছিলেন, সবাই এক বাক্যে স্বীকার করেছেন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ, মুর্শিদ সাল্লাল্লাহু। উনি একক ব্যক্তিত্ব, ওনার সবাই মানতেন। তো উনি দেখলেন কি, উনি দেখলেন ইসলাম, সম্মানিত দিন ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। অনেক জায়গায় অনেক রকমের নতুন নতুন এলাকা বিজিত হয়েছে, তার অনেক নতুন মাসালা নিয়ত, প্রতিদিন হাজার হাজার মাসালা ওনার কাছে আসতেছে। এগুলো জবাব দেওয়া দরকার। আবার এর পূর্বে তো লিখিত ছিল না, লিপিবদ্ধ কিছু ছিল না, মুখে মুখে ছিল। আর আগে একটা নিয়ম ছিল যে কোনো কথা ভবিষ্যতে যেটা হবে এটা কোনো লেখা যাবে না, বর্তমান যা আসছে তাই লিখতে হবে, তাই বর্ণনা করতে হবে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমরা তো এক সময় থাকবো না, তাহলে সম্মানিত দিন ইসলামকে তাহলে এমনভাবে রেখে দিতে হবে যেন কিয়ামত পর্যন্ত সেগুলো বলবৎ থাকে। আর ওনার ভিতরে এই কথাটা আসবেই, কারণ ওনাকে এভাবেই সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসেছিলেন, হেলান মোবারক দিয়ে সূরা জুমা শরীফ নাজিল হয়ে গেল। তারপরের আয়াত শরীফ যখন হলো ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, তার পূর্বে আয়াত শরীফ হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান ইলা আখির, এই ওয়া আখারিনা মিনহুম এরপরে যারা আসছে লাম্মা ইয়ালহাকু বিহিম, তারা এখনো মিলিত হয় নাই, তাদের জন্য
আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। যখন আয়াত শরীফ নাযিল হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বললেন যে আমরা বসেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কথা বলছেন যারা পরে আসবেন? ওনারা কারা? আবার একবার, দুইবার, তিনবার প্রশ্ন করা হলো, উনি জবাব দিচ্ছেন না। তৃতীয়বার যখন প্রশ্ন করা হলো, উনি একটু সোজা হয়ে বসলেন। পাশেই ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু উনার সিনা মোবারকে নুরুল মাগফিরাত মোবারক হাত মোবারক রেখে বললেন, লাউ কানাতিল ঈমান ইনদা সুরাইয়া লা যাহাবা বিহি রাজুলুম মিন আবনাইল ফারিস। ঈমান যদি সুরাইয়া তারকায় চলে যায়, সুরাইয়া তারকা কোথায়? সৌদি আরবে। কোথায়? আসমানে 7টা তারকা দেখবেন, সুরাইয়া তারকা। ওইখানে যেতে পারবে কেউ? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান যদি, অন্য হাদিস শরীফে আছে ইসলাম, দিন যদি, ঈমান যদি সুরাইয়া তারকায় চলে যায়, সেখানে চলে যাবে এনার সম্প্রদায়ের এক ব্যক্তি, ওখান থেকে সেই দিন ইসলামকে, সেই ঈমানকে ফিরিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। পারস্যের কিছু ব্যক্তিদের, পারস্যের এক ব্যক্তি এনার বংশের সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, পারস্যের এক ব্যক্তি ইসলাম যদি সুরাইয়া তারকায় চলে যায়, দিন সুরাইয়া তারকায় চলে যায়, তাহলে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। সেই ইমামে আজম আবু আলী রাহমাতুল্লাহ আলাইহি ফারসি ভাষী ছিলেন, অনারবি, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বংশধর। সবাই বলেছেন এই হাদিস শরীফ ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহির জন্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান সুরাইয়া তারকায় চলে যাবে, সেখান থেকে ফিরে আনার মতো যোগ্যতা সম্পূর্ণ আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। এজন্য ওনার মাথায় ঢুকেছে, আগামীতে যদি আমরা কিছু করে না যাই, তাহলে সম্মানিত দ্বীন ইসলামের আরো ব্যাপক প্রসার ঘটবে। নতুন নতুন মাসাইল উদ্ভব হবে, তার সমাধান কিভাবে করবে, এজন্য উনি একটা মজলিসে সূরা তৈরি করলেন। ওই যে সাহাবায়ে কেরাম করছেন যেটা, ওই সূরা তৈরি করলেন। করে সেই সূরার সদস্য ছিলেন 40 জন। কতজন? 40 জন। তার মধ্যে ছিলেন 10 জন, তার মধ্যে ছিলেন 10 জন বিশেষ, আর 40 জন ছিলেন ওই সূরার সদস্য। কেমন জানেন? সূরার সদস্য প্রত্যেকেই ছিলেন সেই প্রথম স্তরের ওলি আল্লাহ, ইমাম, মুজতাহিদ, সর্বোচ্চ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। 2-1 জনের কথা বলছি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি 7 দিনে কোরআন শরীফ হিফজ করছেন। সুবহানাল্লাহ। 7 দিনে কোরআন শরীফ হিফজ। ইমাম দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সবচাইতে বড় সুফি সেই সময়ের। ইমাম দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমামুস সাদিস আলাইহিস সালাম, উনার সুহবত মোবারক ইখতিয়ার করেছিলেন দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, জুফার রাহমাতুল্লাহ আলাইহি, এরকম ইমাম মুস্তাহিদ ছিলেন। আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হাদিস শরীফের আমিরুল মুমিনিন, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি ছিলেন ওনার সেই বোর্ডের সদস্য, মজলিসের সূরার সদস্য ছিলেন। উনি কি করলেন? ওনার একটা নিয়ম ছিল, যখন কোনো মাসালা আসতো, যেই মাসালাগুলো আসতো, যতক্ষণ পর্যন্ত 40 জন উপস্থিত না হয়েছেন ততক্ষণ পর্যন্ত উনি কোনো কথা বলতেন না। 40 জন উপস্থিত, মাসালা উপস্থাপন করা হতো যে এই মাসালা সম্পর্কে আপনি কি বলেন। স্বাধীনভাবে সবাই দলিল দিতেন, কোরআন শরীফ থেকে, সুন্নাহ শরীফ থেকে দলিল দিতেন। এইগুলো দলিলগুলো লিপিবদ্ধ করা হতো। যখন লিপিবদ্ধ করা হতো, যেটা সর্বসম্মতিক্রমে এইগুলো মাসালা লিপিবদ্ধ করা হইতো। লিপিবদ্ধ করার পর শেষে আবার এই মাসালাগুলো লিখে পড়ে শোনানো হইতো। কারো কোনো দ্বিমত আছে নাকি, কোনো কিছু বাদ পড়েছে কিনা, সবাইকে শোনানো হইতো। সবাই যখন সম্মতি জ্ঞাপন করতেন, তখন সেটা উনি কিতাব আকারে প্রকাশ করতেন, কিতাবে সন্নিবেশিত। 22 বছর অক্লান্ত পরিশ্রম করে 83,000 মাসালা উনি ইস্তেমবাদ করছেন। সে তার মধ্যে উসুলও উল্লেখ করছেন, কিয়ামত পর্যন্ত কি হবে,
কি মাসালা আসবে তারও উসুল বর্ণনা করে দিয়ে গেছেন সুবহান মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। যখন উনি এগুলো উল্লেখ করলেন, এই 144 হিজরি পর্যন্ত, 144-তে শেষ হয়ে গেল। পরবর্তীতে উনি ওই যে মনসুর ওনাকে যখন জেলখানায় বন্দি করে রেখেছিল, তখনও ওই জেলখানাতে বসে বসেও সেই মাসালার সমাধান দিয়েছেন। সব মিলিয়ে 5 লক্ষ মাসালা উনি ইস্তেমবাদ করেছেন সুবহান মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সেই কিতাবটার নামকরণ করেছে কিতাব আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাব থেকে পরবর্তীতে এই যে হানাফি মাযহাবের কতগুলো কিতাব, যেগুলো সেই কিতাবগুলো রচিত হয়েছে, ইমাম মুজতাহিদগণ উল্লেখ করেছেন। তাহলে উনি কি করলেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে মাসালা ইস্তেমবাদ করেছিলেন, ঠিক ওই পদ্ধতিতে মাসালা ইস্তেমবাদ করেছেন। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, হককে আমি এবং আমার অনুসৃত পথে যারা চলে তারাই হক। তাহলে আহলে সুন্নাত আল জামাত হক না হক? ওনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের থেকে ওনারা সেইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাকেই বলে দিয়েছেন, আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ পাকের ইতাআত করো, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তারও ইতাআত করো। উলিল আমরের ইতাআত করার জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকে বললেন, আল্লাহ পাক বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাকে অনুসরণ করো যে আমার দিকে রুজু। তাহলে ইমাম মুজতাহিদ আউলিয়া কেরাম আল্লাহ পাকের দিকে রুজু, তাদের অনুসরণ করতে আল্লাহ পাকে বলছেন। এরকম অনেক দলিল আছে আল্লাহ পাক উল্লেখ করছেন। আর এই চোরের দল, এই চোরেরা, এই বাঁদরের দল, এরা নাকি কোনো দলিল খুঁজে পায় না কোরআন শরীফে, নাকি মাযহাবের কোনো দলিল নেই। আরে তোরা পারবি না, তো তোরা গুমরাহ, তোরা পারবি না, তোরা ওই শ্রেণী। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, একদল জিন ও ইনসান সৃষ্টি হয়েছে, এদের কান আছে, চোখ আছে, দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে, উপলব্ধি করতে পারে না। তোদের কান আছে, চোখ আছে, দিল আছে, সুরতে তোরা মানুষ, কিন্তু তোরা বালহুম আদাল, চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট, এরা হচ্ছে নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন ইমাম মুজতাহিদকে আল্লাহ পাক ওহী ইলহাম করে থাকেন। আল্লাহ পাক বলেন ওই ইলহাম এলকা দিয়ে আল্লাহ পাক বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি তাদেরকে ইমাম মনোনীত করেছি এবং উনারা আমাদের নির্দেশগুলো মানুষের কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আল্লাহ পাক ইমামদেরকে সত্যায়ন করছেন। আর আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আর উনাদেরকে আমি ফি'লাল খায়রাত, ভালো কাজের ইলহাম করে থাকি। মনে রাখবেন আওহা শব্দটা ওহী শব্দ যদি নবী রাসূলদের শানে হয় তখন ওহী হয়, আর অন্যদের শানে আসলে, মানুষের সামনে, পশু পাখির শানে আসলে এটাকে ইলহাম এলকা অর্থ দেয়, সেই ইলহাম এলকা। এরকম অনেকগুলো আছে। আল্লাহ পাক আরো বলছেন যে এই যে যারা আহলে হাদিস, এই বেয়াদবদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আদাউ বিহি, আল্লাহ পাক বলেন এদের কাছে যখন কোনো হুকুম হাকাম আসে, সেটা নিরাপত্তাজনিত হোক, ভয়জনিত হোক, এরা নিজেরা প্রচার করা শুরু করে দেয়। আল্লাহ পাক বলেন হায় আফসুস ওয়ালা রুদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম, এরা যদি এই কাজটা না করে, নিজেরা মাতবরি না করে, রসুল যিনি সম্মানিত রসুল আছেন, রসুলের যুগে রসুলের অনুপস্থিতিতে উলিল আমরের কাছে যদি তারা যেত, উপস্থাপন করত, লা আলিমাহুল্লাযীনা ইয়াসতামবিতুনাহু মিনহুম, তাহলে ওনারা সঠিক জিনিসটা বুঝিয়ে দিতেন। তাহলে যাইতে হবে না উলিল আমরের কাছে, আল্লাহ পাকই যেতে বলছেন। এরকম অসংখ্য দলিল আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ফাসআলু আহলাদ যিকির ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। অথচ তারা না গিয়ে, না জেনে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মত পথ অনুসরণ না করে, বরং এরা বিরোধিতা করে এরা কুফরিতে নিমজ্জিত হয়েছে। এরাই হচ্ছে মুনাফিক। আহলে হদসেরা কি? মুনাফিক। এই যে হদসেরা মুনাফিক, হযরত কারামাল্লাহু ওয়াজহুল সালাম একদিন বললেন, এই মুনাফিকদের কথা কারামাল্লাহু ওয়াজহুল সালাম বললেন। তাফসিরে দুররুল মানসুরে এই হাদিস শরীফ আছে, আরো অনেক জায়গায় আছে। কিভাবে এরা মুনাফিক কিভাবে আসলো, নিফাকটা কিভাবে ঢুকলো এদের ভিতরে। সেই শুরু থেকে 1000 হিজরি পর্যন্ত ভালো ছিল। 1150 হিজরিতে আব্দুল আহাদ নজদি এই বেয়াদব যখন আসলো,
এই বেয়াদবের কারণে তার বাবা যখন মারা গেল, তার বাবা ছিল ভালো আলিম, তারপর এই বেয়াদব 1150 হিজরিতে এই কুফরি কথাগুলো শুরু করে দিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুন, আখিরি জামানায় দাজ্জালে কাযযাব আসবে। আখিরি জামানা কোনটা? 1000 হিজরির পর। তাহলে 1000 হিজরির পরে আসছে না এরা? আল হাদিসের 1000 হিজরির পর আসছে না? নাই। এই আখিরি জামানা আসবে এরা। ইয়াতুনাকুম মিনাল আহাদিসে, এরা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে। লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই, এরকম হাদিস শোনাইবে। এখন তোমাদেরকে দেখাবে এই যে ঈদের নামাজ 12 তাকবীর ইত্যাদি ইত্যাদি, এই যে এগুলো নিয়ে আসবে। তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনো নাই। ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, ওদের কাছে যাবে না, ওদের কাছে আসতে দেবে না, তাহলে গোমরা হবে না। তাই ওদের কাছে যাওয়া যাবে না, শোনা যাবে না। আর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি, আমি দুটি নিয়ামত রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ এবং সুন্নতি। ওখানে হাদিস শরীফের কথা বলে নাই। তাহলে হাদিস যারা নিয়ে আসবে তারা গোমরা, আর সুন্নাহ যারা নিয়ে আসবে তারাই হক, সেটাই মানতে হবে, সুন্নাহ মানতে হবে, হাদিস মানা যাবে না। আর এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যিনি লক্ষ্যস্থল কাররামাল্লাহু ওয়াজহাহু সাল্লাম বললেন, আমি একদিন, উনি বর্ণনা করতেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছ থেকে আমি শুনছি, উনি বলতেছেন, ইয়াকুলু, তিনি বলতেছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি ওয়া ইয়াসুমু ওয়া ইয়াহুজ্জু ওয়া ইয়াতামিরু ওয়া ইয়াগুজ্জু ওয়া ইয়াগজু ওয়া আন্নাহু লাল মুনাফিক। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাযা দাখালা আলাইহি নিফাক? قال يتنو على إمامه وإمامه من قال الله تعالى في كلامه المجيد فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। কাররামাল্লাহু ওয়াজহাহু সাল্লাম বলতেছেন যে একদিন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, কিছু মানুষ আছে, ইন্নার রাজুলা লা ইয়াসুমু ওয়া ইউসাল্লি, যে কিছু মানুষ আছে তারা অবশ্যই নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, জিহাদও করবে, অথচ সে অবশ্যই মুনাফিক। মুনাফিকরা এটা করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আশ্চর্য হয়ে গেলেন, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিহাদ করে, তারপরে মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি, এত সুন্দর ব্যক্তিদের ভিতরে নেফাকিটা ঢুকলো কিভাবে? কিভাবে নেফাকি ঢুকে, কিভাবে মুনাফিক হয়ে গেল, কিভাবে নেফাকিটা ঢুকে? এটা মনে রাখতে হবে, এই জায়গাটা মনে রাখতে হবে, কিভাবে নেফাকি ঢুকলো। তিনি বললেন, ইয়াতআনু আলা ইমামিহি, তারা ইমামকে দোষারোপ করে। ইয়াতআনু শব্দটা মুদারে, করতেছে, করবে। যারা ইমামকে দোষারোপ করেছে এবং যারা করবে তাদের ভিতরে নেফাকি ঢুকবে। এরা যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারপরে অবশ্যই মুনাফিক। লা মুনাফিক তাকিদ দিয়ে বলছেন, কয়েকটা তাকিদ এখানে। তাহলে আর ইমাম কারা? তিনি বলেন, ইমাম কারা? ইমাম হচ্ছে যেই ইমাম সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যিনি জানেন তার কাছ থেকে জেনে নাও। আমার ভাইরা, আমি বলি, বর্তমান প্রেক্ষাপটে সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম হচ্ছেন এই জামানার ইমাম, ঠিক না বেঠিক? এই ইমামকে যে দোষারোপ করেছিল, যেই তুহমত দেবে, প্রত্যেকেই মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, তারপরেও তিনি নিসবতটা পাওয়ার জন্য, সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নিসবত মোবারক পাওয়ার জন্য পাগল প্রায় হয়েছিলেন। স্বপ্ন যোগে সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালামকে উনি বললেন, আমার যত ইলম ছিল সব আপনার খেদমত মোবারকে হাদিয়া করলাম। সুবহানাল্লাহ। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, হাদিয়া কাকে দেওয়া হয়? তার সন্তুষ্টির জন্য, নিসবতের জন্য হাদিয়া দেওয়া হয়। স্বয়ং তিনি, যিনি সুরিয়া তারকা থেকে ঈমান ইসলামটিকে নিয়ে আসবেন, ছিনিয়ে নিয়ে এসেছিলেন, ওই ব্যক্তি, তিনি সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সাথে নিসবত করার জন্য সব বিলিয়ে দিয়েছিলেন। আমরা এত কিছু বিলিয়ে দিতে পারিনি, উনি জীবনের সব বিলিয়ে দিয়ে নিসবত হাসিল করেছেন। সুবহানাল্লাহ। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, এজন্য যারা আহলে হাদিস, তাদের কথা শোনা যাবে না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না, কোনো সম্পর্ক রাখা যাবে না। সর্বোপরি সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার যারা
দোষ ত্রুটি বর্ণনা করবে, যারা ওনার শান মোবারকের খেলাফ কথা বলবে, তাদের সাথেও কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি কেউ সম্পর্ক রাখে সেও মুনাফিকের অন্তর্ভুক্ত হবে, তারও ভিতরে নেফাক ঢুকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। সাইয়েদুনা মামদুহ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার হাকিকি নিসবত মোবারক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।